জুলাই আন্দোলনের যে 9 দফা ছিল সেখানে লেজুর ভিত্তিক ছাত্র নিষিদ্ধের প্রসঙ্গ কিন্তু সেটা এসেছিল। এবং 5ই আগস্টের পরে ছাত্র শিবির আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম প্রত্যেকটা ক্যাম্পাসে ডেটা নিয়ে। তো সেখানে আমাদের কাছে উঠে এসেছে প্রায় মোর দেন 80% বেশি শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাস ছাত্র রাজনীতি চায় না। তো এটা আমাদের জন্য বেশ ডিফিকাল্ট ছিল এই সিচুয়েশনকে আস্তে আস্তে করে একটু স্বাভাবিক করা। এবং ছাত্র শিবির আপনি দেখবেন 5ই আগস্টের পরে আমরা যে কার্যক্রমগুলো ক্যাম্পাসে পরিচালনা করছি, বিশেষ করে ছাত্র কল্যাণমূলক কার্যক্রম, সেবামূলক কার্যক্রম, শিক্ষার্থীদের ক্যারিয়ার এবং একাডেমিক ওরিয়েন্টেড কার্যক্রম, ক্যারিয়ার গাইডলাইন মূলক কার্যক্রম, এই সবকিছু মিলে শিক্ষার্থীদের মাঝে একটা আস্থার জায়গা তৈরি হতে শুরু করেছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আবারও কিছু কিছু দল অথবা অনেকের পক্ষ থেকে সে আগের ফ্যাসিবাদী ধারার রাজনীতি চর্চা অথবা এক ধরনের আধিপত্যবাদের মানসিকতার চর্চা, এটা আসার কারণে আবার সে মানে ভীতিটা সবার মাঝে কাজ করছে, একটা ট্রমা কাজ করছে। আমরা সবার কাছে অনুরোধ করব যে আমরা এমন কিছু করব না যেটা আমাদের ছাত্র রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করে। এবং শিক্ষার্থীদের যেটা ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে গত কয়েকদিন আগে ঘটেছে, তারা হলগুলোতে পলিটিক্স চাচ্ছে না। তাদের বক্তব্য হচ্ছে যে মূলত হল পলিটিক্স এর মধ্য দিয়েই এই টর্চার কাজগুলো চালানো হতো। এজন্য সবাই ক্যাম্পাসে রাজনীতি করবে কিন্তু হলে রাজনীতি করবে না। আমরা শিক্ষার্থীদের এই দাবির কাছে এবং তাদের যে চাহিদা অথবা তাদের যে সেন্টিমেন্ট, এটার প্রতি সম্মান রাখি, যেহেতু মেজরিটি সেটা চাচ্ছে না। এজন্য ছাত্র শিবির এখন পর্যন্ত হল কমিটি দেয়নি এবং হলে যে রাজনীতি আগের ধারা রাজনীতি সেটা চালায়নি। আমরা শুধুমাত্র সেবামূলক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে গতকাল আমাদের আলাদা আলাদা বসা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকেও বিকাল 3টায় বসার কথা আছে সবার সাথে একসাথে। তো আমি আশা করি সবাই ঐক্যমত্যের মধ্য দিয়ে আমরা এমন একটি রাজনৈতিক ধারা চালু করব যেখানে চাপিয়ে দেওয়ার মানসিকতা থাকবে না এবং সবাই তার জায়গা থেকে স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এই নয়া স্বরূপের রাজনীতি চালু হোক, এটা আমরা প্রত্যাশা করছি।